অনেক সময় অনেক সন্তান মা বাবারে অভিশাপের উপযুক্ত বানায়, মানে অভিশাপ সে নিজে দেয় না, কিন্তু মা বাবারে অভিশাপ খাওয়ায়। একটা হলো নিজে অভিশাপ দেয়, আর একটা হলো সে অভিশাপ খাওয়ায়। এটা কিভাবে? এটাও বুখারীতে আসছে, সহিহ বুখারীর 5973 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানুর রাজুলু, কোন ব্যক্তি তার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয়? কাইফা ইয়ালানুর রাজুলু আবাহু, কিভাবে তার মা বাবাকে অভিশাপ দেয় কোন মানুষ আপনার কাছে জানতে চায়। এবার আমার দিকে সবাই তাকান। নবীজি বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মাহু, তোমাদের মাঝে এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তাকে তার মা বাবাকে গালি দেয়। তোমাদের মধ্যে এক ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়, সে পাল্টা তোমার মা বাবাকে গালি দেয়। এর মানে তোমার মা বাবাকে গালিটা তুমি খাওয়াইলা, এটাই হলো তুমি তোমার মা বাবারে অভিশাপের যোগ্য বানাইলা। তুমি যদি অভিশাপ দাও নাই, আরেকজনকে কেন গালি দিলা? গালি দেওয়ার কারণে সে তোমার মা বাবাকে গালি দিয়ে দিছে। তাহলে কি শিখলাম? আপনি আব্দুর রহমানকে যদি গালি দেন, ও যদি পাল্টা আপনার মা বাবা তুলে গালি দেয়, কেমন যেন আপনার মা বাবাকে গালিটা আপনি খাওয়াইছেন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এজন্য যে আল্লাহ আপনাকে দুনিয়াতে এনেছেন। আর মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবেন, এজন্য যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ আপনাকে এনেছেন। আর এই দুজনের প্রতি কৃতজ্ঞ থাকার কথাটা, এটাও আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এই হুকুমটাও কার? আল্লাহ। মা বাবার শুকরিয়া আদায় করবেন, এই হুকুমটাও কার? আল্লাহ। আল্লাহ। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে হুকুম করলাম মানুষ যেন তার পিতা মাতার সেবা করে, তাদের আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। আল্লাহ বলেন, যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, অতএব আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইক, এরপর আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করলেন দুইটা। এক নাম্বার, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দুই নাম্বার, তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো, ওয়ালিওয়ালিদাইক, পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকবা। তাহলে সারা জীবন পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। মা বাবার প্রতি সদাচরণ সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 2549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জা রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আল্লাহ নবীকে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে আসছি জিহাদের বায়াত হওয়ার জন্য আর হিজরতের বায়াত হওয়ার জন্য আমি আপনার কাছে আসলাম। নবীজি ওই সাহাবীকে বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার দুইজনের মধ্যে কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিবাহুমা, হুজুর দুইজনেই জিন্দা আছে। নবীজি বললেন, তোমার মা বাবার দুইজনের কেউ জিন্দা আছে? সাহাবী বললেন, দুইজনেই জিন্দা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক ফাহসিন সুহবাতাহুমা, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, তাদের প্রতি সদাচরণ করবা। এই সদাচরণ করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নাও। পিতা মাতার প্রতি সদাচরণ করো, আল্লাহর কাছ থেকে প্রতিদান কামাই করো। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন জিহাদ করবে।
জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর জিহাদের অনুমতি চাইলেন। জিহাদের অনুমতি চাওয়ার পর আল্লাহ রাসূল তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাবার দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, হুজুর আমার মা বাবা দুইজন জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, জিহাদের ফজিলত কামাই করে নাও। মা বাবা আছে? জি আছে। যাও তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো, তাদের সেবা করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এক সাহাবীর নাম জাহিমা। কি নাম বলেন? জাহিমা। এটা একজন সাহাবীর নাম। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিমা নামে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি আপনার কাছে আসছি। কেন আসছো? আর আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। হুজুর আপনার কাছ থেকে পরামর্শ চাই, আমি জিহাদ করব কিনা? قال رسول الله صلى الله عليه وسلم هل لك من ام, তোমার মা আছে কিনা? তোমার আম্মা আছে? সাহাবী বললেন, জি হুজুর আমার আম্মা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। তুমি তোমার মায়ের সেবা এটা আবশ্যক করে নাও, জান্নাত মায়ের দুই পায়ের নিচে। তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, জান্নাত তাহতা রিজলাইহা, তার দুই পায়ের নিচে জান্নাত। অন্য হাদিসে আসছে ফালজামহা, তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার প্রতি সদ আচরণ করতে যেন আমরা সবাই পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এবার একটু আমার সাথে বলেন, বলেন পিতা মাতা যদি নাফরমানির কথা বলে, ভদ্রতার সাথে তাদের এই কথা প্রত্যাখ্যান করতে হবে, উগ্র আচরণ করা যাবে না। আপনার মা বাবা আপনাকে নাফরমানি করতে বলছে, নাফরমানি করার কথা বললেও মা বাবার সাথে উগ্র আচরণ করা যাবে না, তাদের নাফরমানি করা যাবে না। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতিআহুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না। এখন কথা হলো, না মানতে গিয়ে আচরণ কেমন করবেন? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সৎ ভাব বজায় রাখবা, সুন্দর আচরণ করবা তাদের সাথে। কি শিখলাম? মা বাবা শিরিক করতে বললে এই কথাটা প্রত্যাখ্যান করতে হবে উগ্রতার সাথে না ভদ্রতার সাথে? ভদ্রতার সাথে। আল্লাহ বলে দিলেন, ফালা তুতিআহুমা, মা বাবার কথা মানবা না যদি শিরিকের কথা বলে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সৎ আচরণ করবা। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা সৎ আচরণ করতে পারি। তারা নাফরমানির কথা যদি বলেও কখনো উগ্র আচরণ নয়, বরং ভদ্রতার সাথে এই নাফরমানিমূলক কথা প্রত্যাখ্যান করতে হবে। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হলেন, তার আম্মা অমুসলিম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বললেন, তুমি ইসলাম ছেড়ে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, অসম্ভব।
মা বললেন, আল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবা হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, তুমি যদি ইসলাম না ছাড়ো হয়তো আমি মারা যাব, না হয় মুহাম্মদকে তুমি অস্বীকার করবা। এটা যদি তুমি না করো আমি খানাও খাবো না, পানিও পান করব না। দুইটা অপশন, হয় আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ। এই দুই অপশন, হয় আমি মারা যাব, না হয় তুমি তাকে অস্বীকার করবা। যদি না করো আমি খাবো না, পান করব না। মা ছেলেকে বলতেছে। তো জানেন তো ছেলে মাকে কত ভালোবাসে, মহব্বত করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, কি করব এখন? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না। আয়াত নাজিল হওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আন তার মাকে ভদ্রতার সাথে জানায় দেয়, আম্মা আপনি যদি 100 বার মৃত্যুবরণ করেন, আবার আপনি জিন্দা হন, আবার আপনি মৃত্যুবরণ করেন, যদি এইভাবে আপনি 100 বারও জান ফিরে পান, আমি আমার রবকে অস্বীকার করতে পারবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারবো না। ভদ্রতার সাথে বলছে। আবার বলছি, বলেন তো মা বাবা নাফরমানির কথা বললে উগ্রতার সাথে প্রত্যাখ্যান করব কিভাবে? ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে। আল্লাহ কথাটা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আপনার পিতা মাতার প্রতি সদ আচরণ করা। করবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজনেই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও বলবা না। বলেন কি বলবো না? উফ। সবাই কি বলবো না? উফ। এবার আমার সাথে 3টা কথা বলবেন। বলেন, মা বাবার সামনে উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন। মনে রাখবেন, ফালা তাকুল্লাহুমা উফিনে 3টা কথা মনে রাখবেন। উফ শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবা না। দেখেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে, হতে পারে এরকম এক কথা বারবার বলবে। ওই আপনার অনেক সময় স্মৃতি কাজ করে না, তা আপনাকে বারবার বললেও আপনি বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখেও আনবেন না। কেন? আপনি ছোটবেলায় এক কথা 100 বার বলছেন, আপনার আব্বা আম্মা বিরক্ত হয় নাই। তাই এই বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর এক কথা বারবারও যদি বলে আপনি বিরক্তি প্রকাশ করবেন না, আপনি বিরক্ত হবেন না, আপনি উফ শব্দ বলবেন না। পাশের রুমে আপনার আব্বা ঘুমায়, বৃদ্ধ মা বাবা তারা ঘুমাচ্ছে, রাতের বেলা শীতকাল, প্রচন্ড শীতে কাশি শুরু হয়ে গেছে মুরব্বী মানুষের। এখন আপনি বললে থুর আর ভাল লাগে না, না এটা বলবেন না, এই থুর বলবেন না, উফ বলবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ আপনি মুখে আনবেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 2551 নম্বর হাদিস, 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। কয়বার বলছে? 3 বার। رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। এই আনফুটা ব্যাকরণগতভাবে এটাকে বলা হয় মুজাফ। কি বলা হয়? তো মুজাফের জন্য মুজাফ ইলাই লাগে। মুজাফ ইলাইটা নবী বলেন নাই। আচ্ছা, যাই হোক, একটা কিছু আর কি, আপনারা সামনে যারা আছেন, হ্যাঁ, মনে করেন মানে আনফু বলছে, তো আনফুর সাথে আরেকটা কিছু বলা দরকার, নবী সেটা বলেন নাই। এটা বুঝছেন নি আপনারা? তাহলে বাক্য কি সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। নবীজি বললেন রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু।
এবার একটু অনুবাদ করি আমার সাথে, সবাই মিলেমিশে করি, চলেন বলেন। ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। তাহলে ওই ব্যক্তি বললে তো ঠিক আছে, এখানে নবী বলছে রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু, নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক। এটা নবীজি কয়বার বললেন? 3 বার। এটা হলো শাব্দিক অনুবাদ। মূল অনুবাদটা হলো ওই ব্যক্তি হতভাগা। নাউজুবিল্লাহ পড়েন। রগিমা আনফু হতভাগা, রগিমা আনফু হতভাগা, রগিমা আনফু হতভাগা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কার নাক ধুলোয় দূষরিত হবে? কে হতভাগা, কে হতভাগা, কে হতভাগা? মানে হতভাগাকে এটা না বইলা নবী শুধু বলতেছে হতভাগা, হতভাগা, হতভাগা। নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক, নাক ধুলোয় দূষরিত হোক, মানে সে ধ্বংস হোক। সাহাবীরা অবাক, হুজুর কে? তখন নবীজি বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাহু আল কিবার ফালাম ইয়াদখুলিল জান্নাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, এই বৃদ্ধ বৃদ্ধা মা বাবার সেবা করার মাধ্যমে যে ব্যক্তি জান্নাতে যেতে পারল না, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। কি বললেন? যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে গিয়েছে, এরপরেও এই মা বাবার সেবা করার মাধ্যমে যে জান্নাতে যেতে পারে নাই, সে দুর্ভাগা, সে হতভাগা, সে হতভাগা। বলি না আউযুবিল্লাহ। তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত চিন্তা থেকেও হেফাজত করেন। শ্রেষ্ঠ সম্পদ বান্দার মধ্যে কে? মা বাবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই হলো ফালা তাকুল্লাহুমা উফিন। বার্ধক্যে পৌঁছে গেলে উফ শব্দ বলবা না। উফের মধ্যে মোট 3টা কথা বলছি। উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনব না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, মা বাবাকে ধমক দিও না। অনেক সন্তান আছে মা বাবাকে ধমক তো দেয়, পাশাপাশি মা বাবাকে অভিশাপ দেয়। এত মানুষ মরে, তুমি কেন মরো না? মা বাবারে বলে না, এত মানুষ মরে, তুমি কেন মরো না? মানে বাবা মা একটু বৃদ্ধ হয়েছে তো হয়তো একটু কথা বেশি বলছে, 2-1টা, তো কয় এত মানুষ মরে, এ মরতে পারে না, এরকম বলে মা বাবারে অভিশাপ দিয়ে দেয়, ধমক দেয়। সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, 1978 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের যে উস্তাদটা আছে ওই অনুযায়ী 5018 নম্বর হাদিস, আর মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। আপনারা মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, এ অনুযায়ী 5018, যদিও আপনাদেরটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না, মাদ্রাসাটা পুরা ওয়ার্ল্ডে ফলো করা হয়। এরপরে বোনাস হিসাবে বলে দিলাম, অনেকে আবার মিলায় যেন সহজে পেয়ে যান। তো এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদা, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। এক অংশ আমি, আরেক অংশ আপনারা। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। মাশাআল্লাহ। আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। এরপর নবী বলেন, ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। 3 নাম্বার, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। আপনারা অনেক বেদাতীকে এমন চেয়ারের মধ্যে বসায় দেন, আর চেয়ারের মধ্যে বৈশা বেদাত সাপ্লাই করে আর মানুষকে নাচায় গাওয়ায়। সকালবেলা বলেন, কালকে একটা হুজুরে আইছে রে, 1 ঘন্টা শুধু নাচাইছে আমগরে। এই যে কোনো বেদাতীকে আপনারা আশ্রয় দিয়ে দিলেন, সুযোগ করে দিলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি বেদাতীকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর কার অভিশাপ? আল্লাহ, আল্লাহর অভিশাপ। 4 নাম্বার, ওয়া লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। বলেন, জমিনের নিশানা পরিবর্তন যে করে তার উপর অভিশাপ কার? আল্লাহ।
এই যে জমিনের নিশানা ছিল, এটা এতটুকু মালিকানা ছিল আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি শিখতেছি? 1 নাম্বার, উফ বলা যাবে না। 2 নাম্বার, ধমক দেওয়া যাবে না। ধমক দিবেন না, রাগের চেহারা কখনো করবেন না। মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের হাদিস, 1536 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। আল্লাহ নবী বলেন 3টা দোয়া কবুল হয়ে যায়। বলেন কয়টা? 3টা দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা বাবার দোয়া যেমন কবুল হয়, তাদের বদদোয়া কবুল হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। তাহলে তাদের সামনে রাগ প্রকাশ করব না, চেহারার মধ্যে রাগ রাগ ভাব কখনো আনবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মা বাবা বার্ধক্যে পৌঁছে গেলে তাদেরকে উফ বলবা না, তাদেরকে ধমক দিবা না। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবা। অনেকদিন পর আপনি ঢাকা থেকে বাড়িতে আসছেন, আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আপনার সামনে বসবে, পানের বাটা নিয়ে বসবে আর পান খাবে আর আপনার সাথে গল্প করবে। আপনারে বলবে আর কি, বাবা আমাদের পুকুরটা এই, আমাদের জমিটাই, মানে আপনারে যেগুলো বলতেছে আপনি সব জানেন, এরপরেও বলতেছে। আপনি কিন্তু সব জানেন ঘটনাগুলা, যে বাবা ওই পুকুরটাই করতে হবে, জমিনটাই করতে, আপনি কিন্তু জানেন। তো জানার পরেও আপনার আব্বা আম্মা যদি বলে, চেহারায় কোনো বিরক্তি আনবেন না, বলবেন জি আব্বা জি, গুরুত্ব দিয়ে শুনবেন। মানে আপনি বুঝাবেন আপনার আব্বাকে খুব দাম দিতেছেন, আম্মাকে খুব দাম দিতেছেন, গুরুত্ব দিয়ে কথাগুলা শুনতেছেন। আপনি রবের পক্ষ থেকে রহমত কামাই করতেছেন, মা বাবার দোয়া কামাই করতেছেন। আপনি কিন্তু জানেন যিনি বলতেছে, আব্বা এবার বললেন না, আব্বা হয়েছে তো জানি তো, না না ওই অনেকদিন পরে পাইছে তো আপনারে, শহর থেকে আসছেন, এই জন্য পানের বাটা নিয়ে বইসা দেখবেন আপনারে অনেকক্ষণ বলতে থাকবে, বলবে এটা ওইটা, আপনি সব বলবেন হ্যাঁ হ্যাঁ জি আম্মা জি আব্বা। আপনি অনেকগুলা কথা আছে এমন যে কথাগুলো অত দামিও না, কিন্তু আপনি বুঝাবেন আপনার আব্বার কথাটা আম্মার কথাটা খুব দাম সহকারে শুনতেছেন, মন দিয়ে শুনতেছেন। এই কাজটা করতেছেন, দোয়া কামাই করতেছেন, দোয়া কামাই করতেছেন। তো আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, রহমতের ডানা বিছিয়ে দিবা, দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দিবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সব সময় দোয়া করবা, হে আমার রব ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবা যেমন শৈশবে আমার প্রতি লালন পালন করেছে, আমাকে দেখাশোনা করেছে, আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবার প্রতিও আপনি দয়া করেন। জীবিত মা বাবা যারা তাদের জন্য এই দোয়া করবেন, মৃত মা বাবা যারা তাদের জন্য এই দোয়া করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, 3টা বাকি থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকা জারিয়া, এটা বাকি থাকে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম যে ইলমের মাধ্যমে আরেকজন উপকৃত হয়, যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়, এমন বিদ্যা। যেমন বলেন তো আপনারা, উফ বলবো না, এখানে কয়েকটা কথা বলছিলাম। উফ বলবো না মানে বিরক্তি প্রকাশ করব না, আর বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না।
এই যে একটা বিদ্যা আপনি শিখলেন, আমি মারা যাওয়ার পরে এটা চর্চা করলেন যে আরিফ নামে একজনে এই কথাটা বলছিল, আপনারা চর্চা করছেন। এই চর্চা করার পর কোন ব্যক্তি যদি তার মা বাবার সাথে এই কথাটা শুই না, সেও তার মা বাবার সাথে ভালো আচরণ করে, ওই আচরণের সওয়াবটা আল্লাহ আমার কবরেও পৌঁছায় দিবে। তাহলে 2 নাম্বার এমন এলেম যে এলেমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বারকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে যারা শাইখুল হাদিস। হযরতের হাজার হাজার ছাত্র যারা শাইখুল হাদিস, এর মধ্যে অনেক শাইখুল হাদিস মারা গেছে, মানে হযরতের ছাত্র শাইখুল হাদিস অনেকে মারা গেছে, আর হাজার হাজার শাইখুল হাদিস এখনো জিন্দা আছে, হুজুরের ছাত্র। আর মুফতি আছে, মুহাদ্দিস তো আছে, অন্যান্য ক্লাসে আছে, ইমাম আছে, খতিব আছে, কিন্তু ওনার শাইখুল হাদিস ছাত্র আছে হাজার হাজার। তো বুঝেন এবার যেই পরিমাণ বিদ্যা ওই শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসরা বিতরণ করতেছে, এই সওয়াবের অংশ ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি। 3 নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা 2 জনের একজন মৃত অথবা 2 জন মৃত, তারা একটু দোয়া করেন এই মুহূর্তে আমার সাথে, বলেন আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, বাবা মাকে মাফ করে দেন। যারা যারা আমার সাথে দোয়া করছেন তাদের মা বাবা যদি মৃত থাকে আর আপনার আব্বা আম্মা যদি নেককার হয়, তাদের জান্নাতে এই মুহূর্তে আল্লাহ একটা মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ ফায়সালা করে জান্নাত যখন দিবেন, আমরা যে দোয়াটা করলাম এই কারণে তার একটা মর্যাদা বাড়বে। তাহলে একবার দোয়া করলাম, কয়বার মর্যাদা বাড়লো? এবার ভাবেন আপনি 100 বার দোয়া করলে 100 বার মর্যাদা বাড়বে। দলিল মুসনাদে আহমদ 10618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة। নিশ্চয় আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়, নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়। নেককার বান্দার মর্যাদা যখন আল্লাহ তাআলা বাড়ায় দেয়, বাড়ানোর পর ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার মর্যাদাটা আপনি কেন বাড়িয়ে দিলেন? আল্লাহ বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তোমার সন্তান যতবার আমার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, আমি আল্লাহ ততবার প্রতিটা দোয়ার বিনিময়ে তোমার একটা মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে কি পরিমাণ দোয়া করা দরকার মৃত মা বাবার জন্য। আজকে ফজিলতটা শুনলেন, তাহলে আজকে থেকে কোনোদিনও মা বাবার জন্য দোয়া করা মিস করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ, একদিনও মিস করবেন না, ভুলেও মিস করবেন না মা বাবার জন্য দোয়া করা। যতবার দোয়া ততবার মর্যাদা, যতবার দোয়া ততবার মর্যাদা। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, মৃত মা বাবার পক্ষ থেকে যদি সদকা করেন এটাও আল্লাহ কবুল করবেন। একটা বুদ্ধি করবেন, আপনার আব্বা আম্মা মৃত, আপনার দৈনিক 10 টাকা সদকা করার সামর্থ্য আছে, 10 টাকা মনে করেন, আপনি 2 ভাগ করবেন, 5 টাকা 5 টাকা। আপনি এই নিয়তে সদকা করবেন, আল্লাহ 5 টাকা আমার পক্ষ থেকে আর 5 টাকা আমার মৃত বাবা বা মৃত মা বা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম। তাহলে একটা নিজের পক্ষ থেকে আপনি আরেক 5 টাকা করলেন মৃত মা বাবার পক্ষ থেকে। কথা হলো কবুল হবে কিনা দলিলের আলোকে জানতে হবে। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার আম্মা হঠাৎ মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতেন, জীবিত থাকতেন, তাহলে আমার আম্মা সদকা করতেন। হুজুর আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আম্মা যদি একটু কথা বলতে পারতেন তাহলে বলতেন মনে হয় আমাকে, বাবা তুই একটু সদকা কর। হুজুর এখন আপনার কাছে আমি জানতে চাই,
ফাহাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি যদি আমার মৃত মায়ের পক্ষ থেকে সদকা করি এই সদকা কবুল হবে কিনা? নবীজি বললেন অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে দানটা পার্থক্য করে ফেলেন। আপনার সামর্থ্য আছে 4 টাকা দান করার, 2 টাকা নিজের পক্ষ থেকে, 2 টাকা মৃত মা বাবার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? 1 নাম্বার উফ বলবা না, 2 নাম্বার ধমক দিবা না, 3 নাম্বার ভদ্রভাবে কথা বলবা, 4 নাম্বার তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা, দয়ার ডানা বিছিয়ে দিবা, 5 নাম্বার তাদের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইগুলো 24 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলের। 25 নম্বর আয়াত আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব অধিক অবগত। তোমাদের মনের খবর সম্পর্কে তোমাদের রব অধিক অবগত। মানুষ হিসাবে যদি তোমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আল্লাহ তো জানি তোমার মনটা কত ভালো। সুবহানাল্লাহ। মানে আপনি মানুষ হিসাবে হয়তো 2-1টা ভুল হয়ে যায় মুখ দিয়ে, আল্লাহ জানেন আপনার মনটা কত ফ্রেশ, এটা আল্লাহ জানে। অনেক সময় আমরা দেখবেন বলি ভাই লোকটা রাগী হইল মনটা ভালো, বলি না এরকম যে লোকটা রাগ কিন্তু মনটা খুব ভালো, এরকম অনেক সময় আমরা বলি। যেমন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের আলোচনা আপনারা যারা শুনছেন বা হুজুরের মানসিক বাহ্যিক রূপ দেখা মনে হবে হুজুর খুব রাগী মানুষ। হুজুরের কাছাকাছি যারা থাকে, যারা ছিল, যারা দেখেছে, তারা বুঝতে পারছে যে হুজুর আসলে কতটা মায়া দয়া হুজুরের মধ্যে ছিল। দূর থেকে মনে হয়তো কি বাবা রে খুব রাগী, কারণ এক কথায় পুরো দেশ কাইপা যেত, বুঝেন না, সব লড়াই ফেলতো এক কথা। তো এরকম আপনার অনেক সময় আমরা মানুষ হিসাবে অনেক সময় আমাদের মধ্যে আমাদের মুখ দিয়ে হইতে পারে মা বাবার সামনে কোনো এমন শব্দ এসে যেতে পারে যেটা আসলে আমি বলতে চাইনি, বের হয়ে গেছে। তা আল্লাহ বলেন এরকম হয়ে গেলে কি করবা? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনের ব্যাপারটা তোমাদের রব জানে। জীবিত যদি থাকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিবেন। আব্বা সেদিন আপনার সাথে আমি একটু জোরে কথা বলছি, আব্বা আপনি আমারে মাফ করে দিয়েন। আব্বা আপনার সাথে ওই দিন আমি একটু জোরে কথা বলে ফেলছি, আপনি আমাকে মাফ করে দিন। আর যদি জীবিত না থাকে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ বলেন ইন তাকুনু সলিহিনা, যদি তোমরা নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, অধিক তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? বেশি বেশি তওবা করব। যদি মৃত থাকে মা বাবা, বলবো আল্লাহ আমার তো উদ্দেশ্য ছিল না মা বাবাকে কোনোদিন খারাপ কটু কিছু বলা, আল্লাহ একদিন আমি অনাকাঙ্ক্ষিত ভাবে আমার মুখে একটু কথা এসে পড়ছে কেমন জানি, আল্লাহ আপনি তো জানেন আমি আমার মা বাবাকে কত ভালোবাসি। তা আল্লাহ বলেন আমি তো জানি, রব্বুকুম তোমাদের রব আ'লামু অধিক অবগত, বিমা ওই জিনিস সম্পর্কে, ফি নুফুসিকুম যা তোমাদের অন্তরে আছে। এই গেল 25 নম্বর আয়াত। বলেন আমার সাথে, দিনের বেলা বাবার সাথে হাঁটলে পিছনে হাঁটবো, রাতের বেলা বাবার সাথে হাঁটলে সামনে হাঁটবো, যেন অন্ধকারে কোনো বিপদ আসলে আমার উপর আগে আসে, আমার বাবার উপর যেন না আসে। দিনের বেলা পিছনে হাঁটতে হবে, রাতের বেলা সামনে। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। বলেন ওমর ইবনে জায়েদ, কি নাম? তাকে জিজ্ঞাসা করা হলো কাইফা বিররু ইবনিকা আবিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। জবাব দিলেন মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আর যখন রাতের বেলা পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। দিনের বেলা চললে পিছনে চলে, রাতের বেলা চললে সামনে চলে। এরপর কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি নিচে আসি আর আমার সন্তান ছাদে উঠছে, এমনটা কখনো হয় নাই। আমি নিচে থাকলে আমার সন্তান কখনো ছাদেও উঠে না। ছাদে ওঠে বাবা নিচে, আমি কেমনে ছাদে উঠি? এটা গুনাহ হবে না? আপনার আব্বা নিচে থাকলে ছাদে উঠলে গুনাহ হবে না? ভদ্রতা, শিষ্টাচার। মানে বলতেছে আমার ছেলেটা আমারে এত, আমার প্রতি এতটা তার আনুগত্য, সে এতটা শিষ্টাচার রক্ষা করে আমার সামনে, আমি নিচে আসি, সে ছাদে ওঠে না কখনো।
এজন্য যারা ঘর বানান, বাড়ি বানান, আপনার বাড়ির সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশওয়ালা, মনোরম পরিবেশ বান্ধব যে রুমটা হবে ওটা আপনার আব্বা আম্মাকে দিবেন। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, আচ্ছা তিনি কে? এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে তিনি কে? এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে তিনি কে? তো এই ব্যক্তি জবাব দিলেন, তিনি আমার বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শোনো শোনো, তিনটা কথা মনে রাখবা। কয়টা? তিনটা। লা তুসাম্মিহি বিসমিহি, তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। 2 নাম্বার, ওয়ালা তামশি আমামা, তোমার বাবার সামনে কখনো পথ চলবা না। 3 নাম্বার, ওয়ালা তাজলিস ক্বাবলা, তোমার বাবার আগে কখনো বসবা না। এরা বালেক সন্তান যারা তাদেরকে বলতেছে। মজলিসে আছেন, বাবা আগে, আপনি পিছনে বসবেন। রাস্তায় পথ চলতেছেন দিনের বেলা, আপনি পিছনে, বাবা থাকবে সামনে। আর বললাম তো রাতের বেলা আপনি সামনে, বাবা থাকবে পিছনে। আল্লাহ আমাদেরকে এইভাবে ভদ্রতার সাথে মা বাবার অধিকার গুলো আমরা আদায় করার তৌফিক দান করেন। 26 নম্বর আয়াত, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা, নিকটাত্মীয়র হক আদায় করো। ওয়াল মিসকিনা, মিসকিনের হক আদায় করো। ওয়া ইবনাস সাবিল, মুসাফিরের হক আদায় করো। ওয়া লা তুবাদদির তাবযীরা, অপচয় করো না। কি করো না বলেন তো? বলেন তাবযীর, ইসরাফ, আবার তাবযীর, ইসরাফ, দুটি শব্দের অর্থই অপচয় করা। পার্থক্য হলো ভালো কাজে মাত্রাতিরিক্ত খরচ করা, আবার ভালো কাজে পরিমাণের চেয়ে বেশি খরচ করা ইসরাফ। পরিমাণের চেয়ে বেশি খরচ করা কি? ইসরাফ। হ্যাঁ, পরিমাণের চেয়ে বেশি খরচ মানে ভালো কাজে, ভালো কাজে আপনি পরিমাণ এতটুকু, কিন্তু আপনি আরো বেশি দিতেছেন, শুধু শুধু মাত্রা অতিরিক্ত কোনো দরকার ছিল না। তাহলে মাত্রাতিরিক্ত আপনি খরচ করা, এই অপচয়টার নাম হলো ইসরাফ। আবার বলছি, ভালো কাজে পরিমাণের চেয়ে বেশি অপচয় করার নাম ইসরাফ। কি বলেন তো? বেশি অপচয় করার নাম ইসরাফ। এবার বলেন মন্দ কাজে খরচ করার নাম তাবযীর। মন্দ কাজে অপচয় করার নাম তাবযীর। ভালো কাজে পরিমাণের চেয়ে বেশি অপচয়ের নাম ইসরাফ। বলেন তো, ভালো কাজে প্রয়োজনের চেয়ে বেশি শুধু শুধু খরচের নাম ইসরাফ। আর যে কোনো কাজে, মন্দ কাজে খরচের নাম, অপচয়ের নাম তাবযীর। এই আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তুবাযযির, তাবযীর করবা না, অপচয় করবা না। তাহলে আমরা তো শিখে ফেলছি, অপচয় দ্বারা এখানে উদ্দেশ্য হবে যে কোনো খারাপ কাজে তুমি অপচয় করবা না। আর ইসরাফ যদি বলতো, আল্লাহ কোরআনে আছে ওয়ালা তুসরিফু, ইসরাফের কথা কোরআনে আছে, সেই জায়গায় তুসরিফু দ্বারা উদ্দেশ্য কি হবে? মাত্রা অতিরিক্ত বেশি খরচ করবা না। এই জন্য কোরআনে আছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো। পরে আছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তো সেখানে অপচয় দ্বারা উদ্দেশ্য কি হবে? ভালো জিনিস বেশি খাওয়া, ঠিক আছে, তো আপনি এত বেশি খাইতেছেন, এই জন্য আল্লাহ বলছে অপচয় করো না। ভালো জিনিস মানে রমজান মাসে মানুষ কয় কি দলিল দেয়, আয়াত দেয়া, কয় হুজুর রমজানে নাকি যত মন চায় খামু, কয় দলিল কি? কয় কুলু ওয়াশরাবু, আল্লাহ বলছে খাও, পান করো। পরে যে আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, এটা আর কয় না। আল্লাহ কি বলছে? খাও, পান করো। এরপরে বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আর আমরা শিখছি ভালো কাজে প্রয়োজনের বেশি খরচের নাম ইসরাফ, অপচয়। আর মন্দ কাজে যে কোনো খরচের নামে তাবযীর, অপচয়। তো কোরআনে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছে ওয়ালা তুবাদদির তাবদীরা, মন্দ কাজে অপচয় করবা না, খরচ করবা না, অযথা খরচ করবা না। আল্লাহ আমাদেরকে আমাদের সম্পদগুলা বৈধভাবে, হালালভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের প্রতি অধিক অকৃতজ্ঞ। শয়তান তার রবের প্রতি অধিক অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ বলেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। বুঝেন, আপনার নিকটাত্মীয় আপনার কাছে আসছে, আপনি কিছু দিবেন, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে নাই।
আল্লাহ বলেন ইম্মা তুরিদান্না আনহুম, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, এর মানে হলো তোমার কাছে না থাকার কারণে যদি তুমি তাদেরকে দিতে না চাও, তবে তোমার আশা আছে ভবিষ্যতে তোমার টাকা পয়সা হলে তাদেরকে দিবা। আবার বলছি ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা। দেখেন অনুবাদটা কিভাবে করি। যদি তুমি অভাবের কারণে তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে না চাও, মিসকিনকে দিতে না চাও, অসহায়দেরকে দিতে না চাও, তাহলে অনুবাদটা দেখেন, যদি তুমি তুরিদান্না মুখ ফিরিয়ে নাও আনহুম তাদের থেকে, কেন? তোমার নিজেরই অভাব, তোমার নিজের অভাব, এজন্য তাদেরকে এখন দিবা না। এরপরে কি বলে দেখেন, ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তবে তুমি তোমার রবের পক্ষ থেকে রহমত কামনা করো, রবের পক্ষ থেকে রহমত কামনা করো। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আমি তো এখন দিতে পারতেছি না, ভবিষ্যতে টাকা পয়সা হলে ইনশাল্লাহ আমি দিব, এটা হলো রহমত কামনা করা। তাহলে দেখেন অনুবাদটা কিভাবে, এক অংশ যদি অভাবের কারণে তুমি তাদেরকে দিতে না পারো, আবার পাশাপাশি তোমার রহমত কামনা করা উদ্দেশ্য আছে, রবের উদ্দেশ্য মনে মনে নিয়ত আছে, আল্লাহ আজকে নাই বলে আমি দেই নাই, তবে আপনি দিলে আবার তাদেরকে দিব। তখন কি করবা? আপাতত দিতে পারতেছেন না, ভবিষ্যতে টাকা আসলে দিবেন, তখন করণীয় কি? আত্মীয় স্বজন আসলে, মুসাফির আসলে, পথিক আসলে, তখন আপনার করণীয় আল্লাহ বলেন ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, নরম কথা দিয়ে তাদেরকে বিদায় করে দিবা, তাদের সাথে নরম নরম কথা বলবা। এখন তো আমার সমস্যা চলতেছে, ইনশাল্লাহ 1-2 মাস পরে ব্যবসা আবার ভালো হতে পারে, তখন আবার আইসো, আল্লাহ যদি দেয় আবার দিয়ে দিব, এইভাবে নরম ভাষায় তাদেরকে বুঝাইয়া দিব। এ হলো ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। আমি কিন্তু আপনার অনেক বড় একটা জিনিস শর্টে বুঝাইয়া দিলাম। যদি তুমি তাদের থেকে আপাতত মুখ ফিরিয়ে নিতে চাও, কাদের থেকে? আত্মীয়, মুসাফির, মিসকিন, কেন? তোমার নিজেরই এখন টাকা নাই, তবে তুমি আবার রহমত কামনা করতেছো, কিভাবে? ভবিষ্যতে আল্লাহ দিলে তুমি তাদেরকে দিবা, তখন তোমার করণীয় হলো তুমি নরম ভাষায় তাদেরকে বিদায় দিবা, কিছু কথা বলে দিবা। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। দেখেন নবী আপনি আপনার হাত গলার সাথে এইভাবে গুটায় বসে থাকেন না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আপনি আপনার গলার সাথে আপনার হাতটা একবারে বেঁধে রাখবেন না, কৃপণতা করে। কি করে? মানে আপনার আছে অনেক, না দিব না, আমারটা কেন দিব? তো নবীর মাধ্যমে আমাদের কি বুঝাইতেছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আপনি আপনার ডানের হাতটা গলার সাথে বেঁধে রাখবেন না। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিয়েন না। নে কি বলছে, গলার সাথে হাত বাঁধবেন না, মানে কৃপণতা বশত তোমরা কেউ হাতটা এইভাবে গুটায় রাখবা না। সাথে সাথে বলে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিও না। লা তাবসুতহা, তুমি প্রসার করে দিও না, তুমি একবারে বেশি দিও না। কেমন? কুল্লাল বাস্তি, সব দিয়ে দিলা, নাও সব নিয়ে যাও। আল্লাহ বলে না, কৃপণতা করে আটকায়ও রাখো না, আবার বেশি দিতে গিয়ে সব দিয়ে দিও না। বুঝে আসছি? কারণ আপনারও তো লাগবে, আপনার ছেলে মেয়ে আছে, তাদের জন্য আপনার লাগবে। তাহলে কি বললেন? কৃপণতা করে হাতটা আটকায় রাখো না, গুটায় রাখো না, আবার দিতে গিয়ে সব দিয়ে দিও না। আল্লাহ বলে যদি আবার সব দিয়ে দেন তখন আবার সমস্যা আছে। ফাতাকুদা মালুমাম মাহসুরা, তখন আপনি নিন্দিত আর নিঃস্ব হয়ে বসে থাকবেন। নিন্দিত কেন হয় দেখেন, বুঝেন এখানে দুইটা অংশ, একটা হলো নিন্দিত আর একটা নিঃস্ব। বলেন কয়টা? ওলামা হযরতরা, অন্যরা আপনারা একটু গবেষণা করলে বুঝে ফেলবেন আল্লাহ দুইটা কেন বলছে। নিন্দিত হয়ে বসে থাকবেন, পরে বলছে নিঃস্ব। বলেন তো নিন্দিত কেন হতে পারে? আলেমরা না অন্যরা? নিন্দিত কেন হতে পারে? না 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 না, গলায় হাত গুটায় রাখার কারণে নিন্দিত। আপনি দান না করে কৃপণতা করা, এই জন্য বলছে মালুমা, নিন্দিত হবেন। আর মাহসুর মানে নিঃস্ব, নিঃস্ব মানে সব দিয়ে দিলে নিঃস্ব হবে। কি মনে থাকবেনি? তাহলে এই যে আল্লাহ বলছে আপনি আপনার হাতটা গুটায় রাখবেন না, কৃপণতা বশত তুমি তোমার হাত গুটায় রাখবা না। এরপরে বলছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, একেবারে সব দিয়ে দিও না। শেষে আবার বলতেছে যদি দিয়ে দাও আর হাত গুটায় রাখো, ফাতাকুদা মালুমা, তুমি বসে থাকবা মালুমা, নিন্দিত অবস্থায়। নিন্দিতর সম্পর্ক ওই হাত গুটানোর সাথে। মিয়া তুমি কিছু দাও না, কৃপণতা করো, এটা নিন্দিত কাজ, নিন্দনীয় কাজ। আর মাহসুরা, নিঃস্ব অবস্থায় কিভাবে সব দিয়ে দিবা, নিঃস্ব হয়ে যাবে। বুঝে আসছিল? সর্বশেষ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রসারিত করে দেন, প্রচুর দান করেন। ওয়া ইয়াকদির, আবার যাকে ইচ্ছা তার জন্য আল্লাহ সংকুচিত করে দেন। আপনার রব যাকে চান তাকে ব্যাপক দান করেন, আর যার জন্য চান তার জন্য সংকুচিত করে দেন।